قد أفلح المؤمنون إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم الله أكبر आवाज আরো জোরে দিতে হবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কি বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আমার বান্দা তোমরা ভালো করে একটু শুনে নাও আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে কি বলছে আল্লাহ যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া ওই মানুষগুলোই হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আল্লাহু আকবার যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তারা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কি বলেন আমরা ঈমানদার না সবাই ঈমানদার কিনা আমরা আমলে সালেহ করার চেষ্টা করছি না যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো আল্লাহ বললেন হ্যাঁ তুমি যখন আমলে সালেহ করো আমলে সালেহ করার চেষ্টা করো আমি আল্লাহ বললাম দুনিয়ার মধ্যে তুমিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহু আকবার এই বান্দাদের জন্য আল্লাহ কি পুরস্কার রাখছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন আমার আল্লাহ বলেন এই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাতু আদন আদন নামক জান্নাত কেমন জান্নাত আমার আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা এমন একটা চমৎকার জান্নাত আমি আল্লাহ এই ঈমানদারদের জন্য রেখে দিয়েছি যেই জান্নাতের নিচ থেকে নদুর নহর সমীহ জারি থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা এই জান্নাতের মধ্যে আমার বান্দাগুলো প্রবেশ করবে এই জান্নাত থেকে আর কোনোদিন আমার বান্দাগুলোকে বের হওয়া লাগবে না সুবহানাল্লাহ বলবেন না এই জান্নাতে বান্দা ঢুকবে বান্দার এই জান্নাত থেকে আর কোনোদিন কি হওয়া লাগবে না বের হওয়া লাগবে না এই জান্নাতু আদনিন আপনাদের জন্য কেন আয়াত পড়লাম এটা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যখন সর্বপ্রথম এই আদন নামক জান্নাত আল্লাহ বানানোর জন্য চিন্তা করলেন তো চিন্তা করার পরে আল্লাহ একটা ইট স্বর্ণের সুবহানাল্লাহ বলেন আর একটা ইট নিলেন রূপার আর একটা ইট কি রূপার বিল্ডিং তৈরি করতে হইলে ইটের প্রয়োজন হয় এই ইটকে একটা ইটের সঙ্গে আর একটা ইটকে জোড়া লাগানোর জন্য আমরা কি ব্যবহার করি সিমেন্ট এবং বালু এটাকে কি বলে এই সিমেন্ট এবং বালুটার একসাথে যখন মিলায় এটাকে কি বলে মশলা এই জান্নাতের স্বর্ণের এবং রূপার ইটটাকে জোড়া দেওয়ার জন্য মশলা হিসেবে রব ব্যবহার করলেন মেশকো সুবহানাল্লাহ বলবেন না কি ব্যবহার করছেন মেশকো ঢালাই দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি কংক্রিট ইটের খোয়া পাথরের গুঁড়া এই কংক্রিট এবং ইটের অথবা পাথরের খোয়া হিসেবে রব নিলেন মুক্তা সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে বানানোর জন্য জান্নাতু আদনকে আল্লাহ নির্মাণ করার জন্য একটা ইট নিলেন স্বর্ণের দ্বারা নির্মিত আর একটা ইট নিলেন রূপার দ্বারা তৈরিকৃত এই ইটকে জোড়া লাগানোর জন্য রব মশলা হিসেবে ব্যবহার করলেন মেশকো
এবং এই বিল্ডিংটারে ঢালাই করার জন্য আমার রব খোয়া হিসেবে বেছে নিলেন মণি এবং মুক্তা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত ও আদনকে তৈরি করার পরে আল্লাহ বললেন, ও জান্নাত, তোমাকে তো আমি আমার ঈমানদার মুমিন বান্দাদের জন্য তৈরি করলাম। আর এক বর্ণনার মধ্যে আছে, বিল্ডিংটা তৈরি করার পরে আমার আল্লাহ একটি গাছ রোপণ করলেন। এরপরে আল্লাহ বললেন, জান্নাত, তোমার এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এত চমৎকার করে তোমাকে আমি তৈরি করলাম, তুমি একটু জবান দিয়ে কিছু বলো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কারে বলতেছে? জান্নাত রে বলতেছে, জান্নাত রে, ও জান্নাত, আমি তোমাকে বানাইলাম এত চমৎকার করে, তা তুমি একটু কিছু বলো। এবার জান্নাত থেকে আওয়াজ আসতেছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এবার এই জান্নাতের মধ্য থেকে এই সূরা মুমিনুনের প্রথম থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। দেখছেন, জান্নাত এই সূরা মুমিনুনের শুরুর আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করছে। তার মানে আপনার জন্য আমার জন্য মেসেজ দিয়েছে জান্নাত, যে আমার জন্য আমার মধ্যে আসবে ওই সমস্ত রাজারা, ওই সমস্ত বাদশারা যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে। আল্লাহু আকবার। كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درشوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكل محمد आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد سبب عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا পূর্ব বনগ্রাম নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম আশরাফি, স্টেজে বসা হযরত ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত প্রিয় মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগিচার মধ্যে বসে কোরআন ও হাদিসের কথা শোনার মতো তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আসমান এবং জমিনকে প্রকম্পিত করে আল্লাহর সন্তুষ্টির জন্য শরীরের সমস্ত শক্তি ব্যয় করে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। দেখেন, এই দীর্ঘ সময় পর্যন্ত এই যে জান্নাতের চড়ুই পাখিগুলো, জান্নাতের চড়ুই পাখিদের মুখ থেকে বিভিন্ন ধরনের কোরআনুল কারীমের থেকে তেলাওয়াত, বিভিন্ন মাসআলা মাসাইল শুনছেন, আপনাদের কি খারাপ লাগছে? ভালো লাগছে না? দেখেন, যেই সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানো হয়, দ্বীনি তালিম দেওয়া হয়, এই সন্তানগুলোর ব্যাপারে আর যারা দ্বীনি তালিম দেয় না এদের ব্যাপারে নবী বলে ইন্নাকুম লাতুজাব্বিনুনা ওয়া তুজাহিলুনা ওয়া তুবাখিলুনা ইন্নাকুম লামিন রাইহানিল্লাহ। আল্লাহর হাবিব বলে যে এই সন্তানগুলোই কোনো বাবার জন্য ভীরুতার কারণ হয়, যুদ্ধের ময়দান, হক কথা, হকের জন্য রাস্তায় নামতে ভয় পায়। অতুবাখিলুনা, এই সন্তানের কারণেই কিছু কিছু বাবা কৃপণ হয়ে যায়। সন্তানের জীবন কিভাবে গড়বে, সন্তানকে কিভাবে ভালো খাওয়াবে, ভালো স্থানে রাখবে, এজন্য বাবা কৃপণ হয়ে যায়। কিন্তু নবী লাস্টে একটা কথা বলছেন, ইন্নাকুম লামিন রাইহানিল্লাহ। কিন্তু এদের মধ্যে এক শ্রেণীর সন্তান, যেই সন্তানগুলোকে দ্বীনি তালিম দেওয়া হয়, দ্বীনি মাদ্রাসায় যাদেরকে পড়ানো হয়, এই সন্তানগুলো হলো জান্নাতের বাগিচার মধ্যে গোলাপ ফুল। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? এরা হচ্ছে জান্নাতের বাগিচার গোলাপ ফুলের মতো। যারা তাদের সন্তানকে কোরআন শিখায়, দ্বীন শিখায়, তাদেরকে নবী কি বলছে? যে জান্নাতের বাগিচার ফুল। দেখেন, আমি তো মাঝে মাঝেই একটা হাদিস শোনাই, যেহেতু মাদ্রাসার, এদেরকে দেখে আজকে এতটাই ভালো লাগছে
যে এদের প্রত্যেকটা পদচারণা, নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শুনাইছি, ওই হাদিসটা আমি আবার একটু রিপিট করব, এরপর আমি মূল আলোচনায় যাব। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা উতাকাইল্লাহি মিনান নার ফালইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন فوالذي نفس محمد بيده ما من متعلم يختلف إلى باب العالم إلا كتب الله له بكل قدم وبكل حرف عبادة سنة الله أكبر বলেন। কি চমৎকার করে নবী বলতেছে যে যেই মাদ্রাসার তলেবুল ইলমগুলো, এই তলেবুল ইলমদের সম্পর্কে তোমরা কি জানো? এই তলেবুল ইলমরা হচ্ছে জাহান্নাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত। কিসের সার্টিফিকেট? জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট। এই জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটধারী কোনো ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা এই ছোট ছোট মাদ্রাসার তলেবুল ইলমদের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছে, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিম ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ওয়া বিকুল্লি হারফিন ইবাদাতা সানা। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলতেছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান যেই সত্তার হাতে, সেই আল্লাহর কসম করে আমি বলতেছি, যখনই মাদ্রাসার ছাত্র জবান দিয়ে যখন আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই যে দীর্ঘ সময় এখানে বসে বসে নামাজের নিয়ম দেখাইছেন আপনাদেরকে, নামাজের নিয়মের মধ্যে সানা পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, কত ধরনের দোয়া দুরূদ পড়লো। নবী বলতেছে যে এই মুখে উচ্চারণ করছে প্রত্যেকটি দোয়া, দুরূদ শরীফ, কোরআনের আয়াত উচ্চারণ করতে দেরি হয়েছে। একটা হরফে 1 বছর ইবাদত করলে যেই সওয়াব হইতো, রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব এই মাসুম বাচ্চাদের আব্বা আম্মার আমল নামায় যুক্ত করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারছেন যে মাসুম বাচ্চা এখানে আল্লাহু আকবার বলল, প্রত্যেক হরফে হরফে 1 বছর ইবাদত করলে এই ইবাদত রবের দরবারে কবুল হবে, এমন কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন? কিন্তু নবী বলে যে যদি কেউ মাদ্রাসায় তার ছাত্রকে বা তার সন্তানকে ভর্তি করায়, ও যতবার কোরআন পড়বে, যতবার বিসমিল্লাহ বলবে, প্রত্যেক হরফে হরফে 1 বছরের নেকি ওর আব্বা আম্মার আমল নামায় যুক্ত হয়ে যাবে। এরপরে নবী কি বলে? ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। এই বাচ্চা যখন বাসা থেকে মাদ্রাসার দিকে হেঁটে হেঁটে আসবে, এই বাচ্চা যখন ছুটি হওয়ার পরে মাদ্রাসা থেকে বাসার দিকে হেঁটে হেঁটে যাবে, আমার নবী বলেন, ওয়াবানা লাহু বিকুল্লি কদামিন মাদিনাতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেন, এই বাচ্চা প্রত্যেকটি কদম দিবে, প্রত্যেক কদমে কদমে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই বাবা মায়ের জন্য চমৎকার চমৎকার প্রাসাদ নির্মাণ করে দিবে। এইটা হলো মাদ্রাসায় পড়ানোর ফজিলত, লাভ। আচ্ছা আমারে বলেন তো, যেই সন্তান মাদ্রাসায় পড়ে, যেই সন্তানের প্রত্যেকটা কাজে কাজে এইরকম নেকি হয়, ওই সন্তানের আব্বা আম্মা কি জাহান্নামে যাওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব না। এই জন্য যারা মাদ্রাসায় সন্তান ভর্তি করছেন, মা বোন, আপনার সন্তানকে আপনি ভর্তি করছেন, আপনি ঠকেন নাই। দুনিয়া এবং আখেরাতে আপনি পরিপূর্ণ সফলতা পেয়ে যাবেন। আমরা যারা এখনো আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইতে পারি নাই, আমরা সকলে আজকের থেকে নিয়াত করলাম তো ইনশাল্লাহ যে হুজুর আমার সন্তান নাই, কিন্তু আমার ছেলের সন্তান আছে, আমার মেয়ের সন্তান আছে, এদেরকে আমরা ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করাবো। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করেন। দেখেন, আমার বয়ান তো আপনারা শুনতে শুনতে এক পর্যায়ে
এমন কোনো বয়ান নাই। এই জন্য আমি বয়ান করতে গেলে আপনাদের সামনে অনেক চিন্তা ভাবনা করে দীর্ঘ সময় মোতালার পরে এরপর বয়ান করতে আসতে হয়। কারণ একটার পরে একটা বিষয় এখানে নালে ওখানে নালে ওখানে নালে এখানে আপনাদেরকে বলি, দ্বিতীয়বার রিপিট না হয়, আপনারা বিরক্ত না হন। এজন্য নতুন নতুন বিষয়বস্তু সাজায় আনতে হয়। তো এই জন্য আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা আজকে করব। আমি সূরা মুমিনুনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরার শুরুর একদম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন। এই আয়াতে কারিমা, এই সূরার চমৎকার একটা শানে নুজুল আছে। আল্লাহ যখন কোরআনুল কারিম নাজিল করেন, কোন আয়াতে কারিমা যখন আল্লাহ নাজিল করেছেন, নাজিল করার আগে এই আয়াতে কারিমার একটা প্রেক্ষাপট থাকে, কি কারণে আল্লাহ নাজিল করলেন। তো এই হিসেবে এখানে দুইটা রেওয়ায়াত পাওয়া গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার কথা সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। কিভাবে শোনালেন আমি হাদিসটা পড়ে শোনাবো। আরও একটা বর্ণনা, আমরা সকলে জানি যে আমার রব ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য, যারা আমলে সলেহ করে তাদের জন্য জান্নাতু আদন, এই জান্নাতু আদনিন, আদন নামক জান্নাত রব ঈমানদারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আওয়াজ আরো জোরে দিতে হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার বান্দা তোমরা ভালো করে একটু শুনে নাও, আমার বান্দাদের মধ্যে যারা ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে। কি বলছে আল্লাহ? যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই মানুষগুলোই হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তারা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ। কি বলেন? আমরা ঈমানদার না? সবাই ঈমানদার কিনা? আমরা আমলে সালেহ করার চেষ্টা করছি না? যতদিন বেঁচে থাকবো চেষ্টা করব। আল্লাহ বললেন, হ্যাঁ তুমি যখন আমলে সালেহ করো, আমলে সালেহ করার চেষ্টা করো, আমি আল্লাহ বললাম দুনিয়ার মধ্যে তুমিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। এই বান্দাদের জন্য আল্লাহ কি পুরস্কার রাখছেন? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। আমার আল্লাহ বলেন এই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাতু আদ, আদ নামক জান্নাত। কেমন জান্নাত? আমার আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এমন একটা চমৎকার জান্নাত আমি আল্লাহ এই ঈমানদারদের জন্য রেখে দিয়েছি, যেই জান্নাতের নিচ থেকে নদুর নহর সমীহ জারি থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতের মধ্যে আমার বান্দাগুলো প্রবেশ করবে। এই জান্নাত থেকে আর কোনোদিন আমার বান্দাগুলোকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতে বান্দা ঢুকবে, বান্দার এই জান্নাত থেকে আর কোনোদিন কি হওয়া লাগবে না? বের হওয়া লাগবে না। এই জান্নাতু আদনিন আপনাদের জন্য কেন আয়াত পড়লাম এটা জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত যখন সর্বপ্রথম এই আদম নামক জান্নাত আল্লাহ বানানোর জন্য চিন্তা করলেন, তো চিন্তা করার পরে আল্লাহ একটা ইট স্বর্ণের, সুবহানাল্লাহ বলেন, আর একটা ইট নিলেন রূপার, আর একটা ইট কি রূপার। বিল্ডিং তৈরি করতে হইলে ইটের প্রয়োজন হয়। এই ইটকে একটা ইটের সঙ্গে আর একটা ইটকে জোড়া লাগানোর জন্য আমরা কি ব্যবহার করি? সিমেন্ট এবং বালু। এটাকে কি বলে? এই সিমেন্ট এবং বালুটার একসাথে যখন মিলায় এটাকে কি বলে? মশলা। এই জান্নাতের স্বর্ণের এবং রূপার ইটটাকে জোড়া দেওয়ার জন্য মশলা হিসেবে রব ব্যবহার করলেন মেশকো। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যবহার করছেন? মেশকো। ঢালাই দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? কংক্রিট, ইটের খোয়া, পাথরের গুঁড়া। এই কংক্রিট এবং ইটের অথবা পাথরের খোয়া হিসেবে রব নিলেন মুক্তা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে বানানোর জন্য, জান্নাতু আদনকে আল্লাহ নির্মাণ করার জন্য একটা ইট নিলেন স্বর্ণের দ্বারা নির্মিত, আর একটা ইট নিলেন রূপার দ্বারা তৈরিকৃত। এই ইটকে জোড়া লাগানোর জন্য রব মশলা হিসেবে ব্যবহার করলেন মেশকো, এবং এই বিল্ডিংটারে ঢালাই করার জন্য আমার রব খোয়া হিসেবে বেছে নিলেন মণি এবং মুক্তা। আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতু আদনকে তৈরি করার পরে আল্লাহ বললেন, ও জান্নাত, তোমাকে তো আমি আমার ঈমানদার মুমিন বান্দাদের জন্য তৈরি করলাম। আর এক বর্ণনার মধ্যে আছে, বিল্ডিংটা তৈরি করার পরে আমার আল্লাহ একটি গাছ রোপণ করলেন। এরপরে আল্লাহ বললেন, জান্নাত, তোমার এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এত চমৎকার করে তোমাকে আমি তৈরি করলাম, তুমি একটু জবান দিয়ে কিছু বলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কারে বলতেছে? জান্নাত রে বলতেছে, জান্নাত রে, ও জান্নাত, আমি তোমাকে বানাইলাম এত চমৎকার করে, তা তুমি একটু কিছু বলো। এবার জান্নাত থেকে আওয়াজ আসতেছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এবার এই জান্নাতের মধ্য থেকে এই সূরা মুমিনুনের প্রথম থেকে তেলাওয়াত শুরু হয়ে গেল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। দেখছেন, জান্নাত এই সূরা মুমিনুনের শুরুর আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করছে। তার মানে আপনার জন্য আমার জন্য মেসেজ দিয়েছে জান্নাত, যে আমার জন্য আমার মধ্যে আসবে ওই সমস্ত রাজারা, ওই সমস্ত বাদশারা যারা ঈমান আনবে, যারা আমলে সালেহ করবে। আল্লাহু আকবার। ওই জান্নাত বলতেছে যে এরাই আমার মধ্যে আসবে। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে জোরে একটু বলেন তো আল্লাহু আকবার। এভাবে জোরে আল্লাহু আকবার বলতে হবে, বারবার ট্রেনিং দেওয়ানো যায় না, ঠিক আছে? এবার আরেকটা শানে নজরুল শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আসতেন, তো ওই সময় নবীর অবস্থাটা কেমন হইতো? হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উনজিলা আলাইহিল ওয়াহয়ু সুমিআ ইনদা ওয়াজহিহি দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল ফাউনজিলা আলাইহি ইয়াওমান ফামাকাসনা সাআতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ওহী প্রাপ্ত হতেন, ওহী প্রাপ্ত যখন হতেন, নবীর সামনে যদি আমরা বসা থাকতাম, নবীর সামনে যদি বসে থাকতাম, তাহলে আমরা এক ধরনের আওয়াজ শুনতে পাইতাম, দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল। যেমনি ভাবে মধু পোকার ঝাঁক এক গাছ থেকে অন্য গাছের মধ্যে জায়গায় স্থানান্তরিত করে, মধু পোকাগুলো এক জায়গা থেকে যাওয়ার সময় অন্য জায়গায় বাসা বাঁধার জন্য মধু পোকা যখন যায় তখন গুনগুন গুনগুন করে এক ধরনের আওয়াজ করতে করতে যায়। কথা বলেন ঠিক কিনা? এক গাছ থেকে আরেক গাছে যাইবে, যাওয়ার সময় মধু পোকার আওয়াজটা কেমন হয়? গুনগুন গুনগুন করে এক ধরনের শব্দ হয়।
তো নবীর কাছে আমরা যদি বসতাম, নবীর কানের কাছে যদি আমরা বসা থাকতাম, তাহলে এই ধরনের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পেতাম। ফাউনজিলা আলাইহি ইয়াওমান ফামাকাসনা সাআতান। আমরা একবার নবীর সামনে নবীর পাশে বসা ছিলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলার তা বললেন। বলার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ওহী নবীকে দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাকবালাল কিবলাতা ওয়া রাফা ইয়াদাইহি। আমার নবী ওহী চলে যাওয়ার পরে কিবলামুখী হয়ে বসলেন। কিবলামুখী হয়ে বসার পরে দুই হাত আসমানের দিকে তুলে দিলেন। দুই হাত তুলে আমার নবী আল্লাহর কাছে বলতেছিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। ও মাবুদ গো, তুমি আমাদেরকে আরো বেশি করে বরকত দিয়ে দাও, সম্পদের মধ্যে ইজ্জতের মধ্যে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও, বাড়াইয়া দাও। ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আপনি আমাদেরকে কমাইয়া দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, ও আল্লাহ আপনি দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখেন, যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখেন। ওয়ালা তুহিন্না, ও আল্লাহ আপনি আমাদেরকে, আমার উম্মতগুলোকে আপনি কোনো জায়গায় অপমানিত লাঞ্ছিত করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, ও আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন, আমাদেরকে বঞ্চিত করেন না। ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা, আল্লাহ গো আপনি আমাদেরকে কারো মুখাপেক্ষী করেন না, কারো প্রভাবে আমাদেরকে প্রভাবিত বানাইয়েন না। আপনার পক্ষ থেকে আমাদেরকে এমনভাবে দুনিয়ার মধ্যে জীবনযাপন করার তৌফিক দিয়েন যাতে অন্যরা বাতিল আমাদেরকে দেখে প্রভাবিত হয়ে যায়। বাতিল আমাদেরকে দেখে কি হয়ে যায়? প্রভাবিত হয়ে যায়। ওয়া আরদিনা ওয়া আরদা আন্না, আল্লাহ আপনি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, আমরাও এমন কাজ করতে পারি যাতে আপনিও আমাদের উপরে সন্তুষ্ট হন, আর আমরাও যাতে আপনার নিয়ামত পেয়ে সন্তুষ্ট হয়ে যেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরে বললেন, ফাউনজিলা আলাইয়া আশরু আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে ওহী নিয়ে আসছিলেন। ওহীর মধ্যে আমাকে 10টি আয়াতে কারিমা সম্পর্কে বললেন, আরো বলে দিলেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে একটু জানিয়ে দেন, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। এই 10টি আয়াতে কারিমার উপরে যদি আপনার উম্মত আমল করে, এই 10টি আয়াতে কারিমা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, আমি নবী বললাম ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মেহমান হতে এক মুহূর্তের জন্য দেরি হবে না। তাহলে কয়টা কথা বললেন? কয়টা কথার কথা বললেন? 10টা কথা। কয়টা কথা? 10টা কথা। এই 10টা কথাই এখন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার করে শুনিয়ে দিতেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনগুলো সফল কাম হয়ে গেছে, ওই মুমিনগুলো সফলতা অর্জন করবে। الذين هم في صلاتهم خاشعون, যেই মুমিনগুলো তার নামাজের মধ্যে বিনয়ী হইয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, বিনয়নত অবস্থায় বিনয়ী হইয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বিনয়ী হয়ে নামাজ পড়ার নিয়মটা কি, পদ্ধতিটা কি? খুজু এবং খুশুর সঙ্গে নামাজ আদায় করা। জোরে বলেন, নামাজ আদায় করা কিসের সাথে? খুজু এবং খুশুর সাথে। খুজু আর খুশু এটা কাকে বলে? খুজু এটা হলো শরীরের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ রুকু কিভাবে করতে হয়, হাত কিভাবে উঠাতে হয়, এই সবগুলো
নবীর তরিকা অনুযায়ী হওয়া। কি অনুযায়ী হওয়া? নবীর তরিকা অনুযায়ী হওয়া। আর খুশু কাকে বলে? খুশু বলা হয় অন্তরের সঙ্গে সম্পর্ক। আহারে আমি নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম, কার সামনে দাঁড়াইলাম? আমার রব তো আমার দিকে তাকাই আছে। আমি নামাজের মধ্যে কি চিন্তা করতেছি, আমার রবের চিন্তা আমার মাথার মধ্যে আসলো কিনা? যদি 2 রাকাত নামাজ আল্লাহর ভয় নিয়ে কোনো বান্দা পড়তে পারে, খুজু এবং খুশুর সঙ্গে নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন ওই বান্দা সালাম ফিরাইতে দেরি হয়, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হয় না। এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার যেই বান্দাগুলো নামাজের মধ্যে খুজু এবং খুশুর সঙ্গে নামাজ আদায় করবে, ওই বান্দাগুলো সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার ওই বান্দাগুলো আল্লাহর জান্নাতের মেহমান হবে যারা তাদের জবানকে অনর্থক অসার কথাবার্তা বলা থেকে হেফাজত করে রাখবে। চায়ের দোকানে বৈশা শুধু শুধু আড্ডা দেওয়া যাবে না। আমাকে বলেন তো, চার দোকানে বসে যেই কথাগুলো হয়, আমরা চার দোকানে বসে যেই আলোচনাগুলো করি, এই আলোচনায় না আছে দুনিয়ার কোনো ফায়দা, না আছে আখিরাতের কোনো ফায়দা। ও যথাই আমরা চার দোকানের মধ্যে বসে সময়গুলো ব্যয় করি। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আমার ওই বান্দাগুলো যেই বান্দাগুলোর উপরে যাকাত ফরজ হয়েছিল, যাকাত ফরজ হওয়ার পরে বান্দাগুলো যাকাত আদায় করে দিত, ওই বান্দাগুলো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এরপরে 5ম আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার ওই বান্দাগুলো যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, যারা তাদের কি হেফাজত করবে? লজ্জা স্থানকে কি করবে? হেফাজত করবে। লজ্জা স্থানকে হেফাজত করা। আজকে আমার সমাজের দিকে যদি তাকান, একটু দেখেন ভালো করে, যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই ব্যাপারে দুর্বল। এ ব্যাপারে কি দুর্বল? ভেতরে এটার কোনো তাসির, এত ভয়, আযাবের এত কথা, এত ধমক, কিন্তু কারো মধ্যে কোনো প্রভাব পড়ে না। কিন্তু যেই ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কিন্তু আল্লাহ লজ্জাস্থানকে হেফাজত করার পরে অপশন দিয়ে রাখলেন যে লজ্জাস্থানকে হেফাজত করবা, তবে স্ত্রীর কাছে নয়। কাদের কাছে নয়? স্ত্রীর কাছে নয়। আগের যুগে গোলাম এবং দাসীর প্রথা ছিল, বান্দির প্রথা ছিল। এই বান্দির সঙ্গে স্ত্রীর মতো আচরণ করা যাইত। এদের কথাটাও আল্লাহ বাদ দিয়ে বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে যারা স্ত্রী এবং তাদের দাস ব্যতীত স্ত্রী এবং দাসীর সঙ্গে তার লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবে, এর বাহিরে আল্লাহ কাউকে লজ্জাস্থানকে ব্যবহার করার জন্য কোনো ধরনের অনুমতি দেন নাই। এবার আপনি যদি জেনার কাজের সঙ্গে যুক্ত হয়ে যান, অন্যায়ভাবে অন্য কোন নারীর সঙ্গে আপনি জেনার কাজের সঙ্গে যুক্ত হন, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমার জান্নাত হারাম হয়ে যাবে, ওই ব্যক্তি সোজা জাহান্নামের মধ্যে চইলা যাবে। এজন্য সমাজের মধ্যে আজকে আমরা আমাদের নেতা নির্বাচন করি, আমরা আমাদের লিডার মনোনীত করি, যদি খোঁজ নিয়ে দেখা যায় যে এই নেতা, এই লিডারগুলো এই জেনা এবং দুশ্চরিত্রের সেঞ্চুরিয়ান প্লেয়ার, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কিন্তু আমরা এটা বিবেচনা করি না যে এইটা জেনাখোর, এইটা জেনা করে, এটাকে সমাজের নেতা বানানো যাবে না, এটা আমরা চিন্তা করি না।
আমাদের মধ্যে এই চিন্তা নাই। শান্তি কিভাবে আসবে যদি এই জায়গা থেকে আমরা ফিরে না আসি? কশ্চিন কালেও শান্তি আশা করা যায় না। এরপরে আমার নবী বললেন, ওয়াল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে ঠিক মতো সময় মতো আদায় করবে। নামাজকে কি করবে? ওয়াক্ত মতো আদায় করবে। নামাজের টাইম হয়েছে, নামাজের টাইম হওয়ার পরে এদিক সেদিকে সময় ব্যয় করার মতন সময় কি আছে মুসলমানের হাতে? বলেন, থাকার কথা। ওই যে আমি ওইখানে মাহফিলে বলছিলাম যে এই বিষয়টা যদি আপনার সিনার মধ্যে ঢুকাইতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? আজান থেকে নিয়ে শুরু করে একদম নামাজের জামাতে হাজির হওয়া পর্যন্ত আর দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। এইটাই যদি করেন তাহলে আপনি পরিপূর্ণ নামাজের নিয়ামত পাবেন। এবং নামাজের মধ্যে প্রকৃতপক্ষে যেই খুজু এবং খুশুর কথা আল্লাহ বলছেন, ওই খুজু এবং খুশুটা আপনার দিলের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা এই কাজগুলো করবে প্রকৃতপক্ষে এরাই জান্নাতি হবে, এরাই জান্নাতের অধিকারী হবে। এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে যাবে আর কোনোদিন এই জান্নাতের থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। কি বলেন? এভাবে নামাজ পড়তে পারবো তো আমরা ইনশাআল্লাহ? এই 10টা আমল আমরা করবো তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা করবো একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। দেখেন, কয়েকটা কথা আছে এখানে, ধারাবাহিক আলোচনা করার সময় নাই, টাইম শেষ, অল্প একটু সময়ের মধ্যে শেষ করব। কয়েকটা বিষয় আমাকে বলার জন্য বলা হয়েছে। 1 নম্বর, যে সূরা জিলজাল আমরা জানি না, এই সূরা জিলজালের তাফসীরের জন্য বলা হয়েছে হুজুর এইখান থেকে একটু বলবেন কিয়ামত সম্পর্কে, কিয়ামতের ময়দানে যে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই বিষয়টা আপনি একটু আমাদেরকে বলবেন। 1 নম্বর, এইটা বলতে যাই আরো কয়েকটা কথা আছে, ওই কথাগুলো আমি আলোচনায় নিয়ে আসবো। তো সূরা জিলজালের দিকে আমি চলে যাই। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই যে সূরা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, বসা অবস্থায় নবী তেলাওয়াত শুরু করে দিলেন। হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها। আমার নবী এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবা তোমাদের সামনে কিন্তু একটি দিবস রয়েছে, কিয়ামত দিবস। ওই কিয়ামত দিবসে সব কিছু দুনিয়ার মধ্যে যা করছো, যা ঘটাইছো, জমিন কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। কে সাক্ষী দেবে? জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার নবী এই আয়াতে কারিমা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি আমার আল্লাহ এই আখবারুহার ব্যাখ্যা কি করেছে? বলতেছে কে? নবী। কাদেরকে জিজ্ঞেস করতেছে? সাহাবায়ে কেরামকে। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো যে আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন আখবারুহা, এই আখবারুহার ব্যাখ্যা আল্লাহ কি বুঝাইতে চাইছে ব্যাখ্যায় তোমরা কি জানো? তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করার পরে সাহাবায়ে কেরাম উত্তর দিছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো বলতে পারে। আমার নবী বললেন, আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা ফাতাকুলু আমিলতা কাযা ওয়া কাযা ফি ইয়াউমিন কাযা ওয়া কাযা ফাহাদিহি আখবারুহা। ও আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত
পাক করার মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইছেন কিয়ামতের ময়দানে তুমি যখন আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবা, সেই দিন জমিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। জমিন বলবেন তাকুলু বিমা আমিলতা কাদা ওয়া কাদা ফি ইয়াউমিন কাদা ওয়া কাদা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে বৈশা এই ব্যক্তি চায়ের দোকানের মধ্যে বৈশা আড্ডা দিয়েছিল, আড্ডা দেওয়ার সময় এই ধরনের গুনার কথা বলেছিল, এই অন্যায় কাজ করেছিল, অন্যায়ভাবে একজন মানুষকে গায়ের মধ্যে আঘাত করেছিল। এগুলো কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিয়ে দিবে। আমার নবী বললেন ফাহাদিহি আখবারুহা। ও আমার সাহাবায়ে কেরাম, এটাই হলো আখবারুহার ব্যাখ্যা। এটাই হলো কি আখবারুহার ব্যাখ্যা। জমিন সাক্ষী দিবে, জমিন কথা বলবে। এটা কি করে সম্ভব? এটা বোঝার আগে আল্লাহ আরো কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি যাই মনে করো না করো, যেদিকেই তুমি পায়ের কদম ফালাও না কেন, যাই তুমি করো না কেন, বান্দা আমি কিন্তু তোমার জন্য দুইজন ফেরেশতা তোমার গায়ের সঙ্গে তোমার আমল নামা লিপিবদ্ধ করার জন্য নির্ধারণ করে দিয়েছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলতেছেন দুইজন ফেরেশতা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। এই দুইজন ফেরেশতা কিন্তু তোমার আমল নামা সবকিছু সবসময় লেখা রাখে রে বান্দা, তুমি যাই করো না কেন। এখানে তো আল্লাহ লেখার কথা বললেন না, তাহলে কিভাবে লেখার কথা পাইলাম? আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার আল্লাহ বলেন ও বান্দারে, তুমি কি মনে করছো, কি ভাবলা? আম ইয়াহসাবুন আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার আল্লাহ বলেন বান্দারে, তুই কি মনে করছস আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম? ও বান্দা, তুমি ভাবছো গোপনে গোপনে যা তুমি করো কেউ দেখে না। এসি রুমের বান্দা, এসি রুমের দরওয়াজা বন্ধ কইরা বান্দা তুমি গোপনে মিটিং করো, আজকে অমুক জায়গায় অমুকের সহায়া দিতে হবে, আজকে অমুক জায়গায় অমুককে গ্রেফতার করতে হবে, অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে ভরে দিতে হবে। কারণ হলো সে বাতিলের বিপক্ষে কথা বলেছিল, হকের কথা বলেছিল। মসজিদের ইমাম সাহেবকে আর রাখা যাবে না, এর কারণ হলো সভাপতির বিরুদ্ধে কথা বলছে। মসজিদের ইমাম সাহেবকে রাখা যাবে না, সেক্রেটারির বিরুদ্ধে কথা বলছে। গোপনে গোপনে বান্দা তুমি রুমের মধ্যে দরজা বন্ধ কইরা কইরা তুমি এই ধরনের ষড়যন্ত্র করছিলা বান্দা, তুমি মনে করছো কেউ জানে না। আমার আল্লাহ বলতেছেন বান্দারে আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আমার আল্লাহ বলেন বান্দারে 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 বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। অবশ্যই অবশ্যই আমার একজন ফেরেশতা, আমার দুইজন ফেরেশতা তোমার সামনে সব সময় দণ্ডায়মান থাকে। খাতা কলম নিয়ে দুইজন ফেরেশতা সব সময় তোমার কাছে উপস্থিত থাকে। যখন তুমি যেই কথাটা বলো, যেই কাজে তুমি লিপ্ত হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমার ওই ফেরেশতা তোমার ওই কাজ ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে ফেলে। বান্দা কিয়ামতের ময়দানে ওই আমলনামা তোমার সামনে দেওয়া হবে, তুমি তো এড়িয়ে যেতে পারবে না রে বান্দা। এক মুহূর্তের জন্য বান্দা তোমাকে ছাড়া দেওয়া হবে না। সেদিন তোমার জাহান্নাম ছাড়া অন্য কিছুই আর হবে না। সবাই একটু জিকির করেন তো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু বন্ধ করেন, দিলে ভাই 10টা নসিহতের কথা নবী প্রথম বলেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। খবরদার খবরদার, তুমি কশিন কালেও আল্লাহর সঙ্গে শরীক করবা না।
যদি তোমাকে জীবিত অবস্থায় আগুনের মধ্যে পুড়ে মারা হয়, যদি তোমাকে জীবিত অবস্থায় গলা কেটে হত্যা করে দেওয়া হয়, ভালো করে বুঝছেন, শিরিক করা যাবে না যদি জীবিত অবস্থায় কি করে, আগুনে জ্বালিয়ে দেয়। যদি জীবিত অবস্থায় গলা কেটে হত্যা করে দেয়, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে কি করা যাবে না, শরিক করা যাবে না। যদি আল্লাহর সঙ্গে শরিক করো তাহলে তোমার জন্য আমার জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য নেতা নির্বাচন করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, সামান্য সময়ের জন্য শিরিক করা যাবে? জোরে বলেন যাবে? এজন্য যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে বিভিন্ন মন্দিরে মন্দিরে বিভিন্ন শিরক গাহের মধ্যে যাইয়া উপস্থিত হয়, সে হতে পারে চরমোনাই, সে হতে পারে জামাতে ইসলাম, সে হতে পারে আওয়ামী লীগ, সে হতে পারে বিএনপি, এ ধরনের নেতাকে সাপোর্ট করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমি শিরিকের সঙ্গে আপোষ করতে পারি না। আমার জীবন চলে যাবে, আমি তাওহীদের উপর অটল থাকব। আমি একবার নয়, দুইবার নয়, হাজারটা বুলেটের সামনে আমি আমার সিনাকে পেতে দিব, তাও আমি আল্লাহকে আল্লাহ বলবো। এক মুহূর্তের জন্য আমি শিরিক করবো না। কথা বলেন ঠিক কিনা? যারা শিরিক করবে, শিরিকওয়ালাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে আমরা ভালোবাসতে পারি না। আমি নেতা নির্বাচন করার জন্য শিরিক করনেওয়ালা নেতার পেছনে অনুকরণ করতে পারি না। যদি কেউ তাদের অনুকরণ করে তাহলে তাদেরকে আমরা বয়কট করতে হবে। কারা কারা শিরিক করবে এমন নেতাদেরকে চূড়ান্তভাবে বয়কট করে তাওহীদওয়ালাদেরকে সংসদে বসানোর জন্য প্রস্তুত রয়েছে। আল্লাহু আকবার বলে হাত উঠাও, আল্লাহু আকবার বলে হাত উঠাও। শিরিক যারা করবে তাদেরকে আমরা চিনি না। শিরিক যারা করবে, শিরিককে যারা প্রশ্রয় দিবে, তাদেরকে আমরা কি করি না, চিনি না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? 2 নম্বরে আমার নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা তাউক্কান্না লিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। ও আমার উম্মত, ভালো করে বোঝার চেষ্টা কইরো। ওয়ালা তাউক্কান্না লিওয়ালিদাইকা, খবরদার খবরদার, তুমি তোমার বাবা মার অবাধ্য হবা না, বাবা মাকে কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমার বাবা, যদি তোমার মা তোমাকে সম্পদ থেকে, ঘর থেকে বের করে দেয়, বাবা মা যদি কি করে দেয় ভাই, ঘর থেকে, সম্পদ থেকে বঞ্চিত কইরা ঘর থেকে বের করে দেয়, তাও আব্বা আম্মার সঙ্গে কি করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এখনকার সময়ে সন্তান স্ত্রী পাওয়ার পরে আম্মাকে চিনে না, স্ত্রীর কথা শুনে। আম্মার প্রতি যে দরদ, এই দরদ নাই। অথচ রব বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের জন্য দ্বিতীয় কাজ, এই দ্বিতীয় কাজ হইল আব্বা এবং আম্মার ইবাদত করা। আচ্ছা, আব্বা আম্মার ইবাদত কেমনে করে বলেন তো আমারে? আব্বা আম্মার ইবাদত করা যায়? আব্বা আম্মার কি সিজদা করবেন? তাহলে আব্বা আম্মারে পূজা করবেন? তাহলে কি করতে হবে? আব্বা আম্মারে খেদমত করতে হবে। আব্বা আম্মার সঙ্গে এমন আচরণ করা যাবে না যেই আচরণে আম্মা কষ্ট পেয়ে উফ শব্দ বলে, আহা আমার সন্তান আমার ব্যাপারে এমন একটা কথা বললো, আমার সন্তান এমন কথা বলতে পারলো। এই ধরনের আচরণ যদি কোনো সন্তান তার মায়ের সঙ্গে, তার বাবার সঙ্গে করে, আল্লাহর কসম করে বললাম, আজকে তওবা করেন, আজকে রাতের বেলায় যাইয়া আব্বা আম্মার পা ধরে কান্না করেন। যদি আব্বা আম্মাকে খুশি করে কবরে যাইতে পারেন, জান্নাত পাবেন। আর আব্বা আম্মাকে কষ্ট দিয়ে যদি কবরে যান, আল্লাহর কসম, একবার, দুইবার, তিনবার আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমি জানি আমাদের এই সমাজের মধ্যে এমন লোক রয়েছে যারা চিল্লা লাগাইতে লাগাইতে, জুব্বা পড়তে পড়তে জুব্বা মাটির নিচ দিয়ে চলে যায়, কিন্তু খবর নিয়ে দেখলাম যে আব্বা আম্মারে
গরু ঘরের মতন পরিত্যক্ত ঘরের মধ্যে আব্বা আম্মারে রাইখা নিজের স্ত্রী নিয়ে ভালো ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করে, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আছে, আমি জানি। এজন্য নবী বললেন, ওয়ালা তাউক্কান্না লিওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। খবরদার, খবরদার, তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করবা না, আব্বা আম্মার সঙ্গে অসৎ আচরণ করবা না। যদি অসৎ আচরণ করো তাহলে শুইনা রাইখো, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট আমার হইতেছে। কি কারণে জানেন? যখন আমরা কথা বলি, যদি একটু মাইক সমস্যা করে তাহলে মনে হয় যে গলা চাইবে ধরছে, নিজের ভিতরের আবেগটা বের করা যায় না। একটু জিকির করেন তো সবাই, জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম যে তুমি মনে করছো তোমারে কেউ দেখে না, তোমার কথা কেউ শুনে না। না রে বান্দা, না। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। হ্যাঁ রে বান্দা, হ্যাঁ, আমার দুইজন ফেরেশতা সব সময় তোমার সামনে বসে থাকে, তুমি যা করে ফেলো সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে নেয়। আমার আল্লাহ কোরআনুল কারীমের অন্য আয়াতে কারিমায় বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি। ও বান্দা, যখনই আমি তোমারে তৈরি করলাম, তোমাকে তৈরি করার পরে আমি তোমার গর্দানের সঙ্গে এমন চমৎকার একটি সিসি ক্যামেরা লাগাই দিলাম। আমি এই সিসি ক্যামেরার মাধ্যমে তোমার সব কিছু দুনিয়ার মধ্যে যা করো সব কিছু ওই সিসি ক্যামেরার মধ্যে ভিডিও আকারে সেভ হয়ে যায়। এই সেভ হয়ে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছেন, তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে বান্দা তার আমলনামাটা যখন আল্লাহ হাতের মধ্যে দিবেন, আমার আল্লাহ বলবেন, ও বান্দা, এই আমলনামা অন্য কেউ পড়লে তোমার সন্দেহ হবে যে অন্য কেউ বানায়া বানায়া পড়ছে কিনা, মিথ্যা কথা বলতেছে কিনা। না রে বান্দা, না রে না। আমি আল্লাহ ওই দিন যেই ব্যক্তি জাহেল, পড়তে জানে না, যেই ব্যক্তি লিখতে জানে না, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে পড়ার মতন যোগ্যতা দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলবেন, বান্দারে তুই তোর আমলনামাটা নিজেই পড়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলবেন, বান্দা তুই তোর আমলনামা নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। ভাড়া করে ইমাম সাহেবকে বাবার জানাজার জন্য আনা লাগবে না, ভাড়া করে ইমাম সাহেবকে নামাজ পড়ানোর জন্য রাখছিলেন। আজকে কিয়ামতের ময়দানে আমি তোমারে আলেম বানায় দিলাম, যাও তুমি নিজেই তোমার আমলনামা পড়ো। নিজে পয়রা পয়রা আমলনামার মধ্যে দেখবে। আল্লাহ বলতেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ বলতেছেন,
আমি রব তো এমন একজন রব, আমি আল্লাহ তোমারে এত যত্ন কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছি, মানুষ হিসেবে আমি আল্লাহ তোমারে পাঠাইলাম। আমি আল্লাহ কিন্তু কোন জিনিসকে তৈরি করার পরে কসম করি নাই, আমি আল্লাহ শুধু তোমারে বানানোর পরে আল্লাহ 4 বার কসম করলেন। আল্লাহ 4 বার কসম কইরা বলে, রে মানুষ, আমি আল্লাহ তোরে এত চমৎকার করে বানাইছি। কেন বানাইছি রে বান্দা? আমি তোমার জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বান্দারে বানাই নাই, আমি আল্লাহ তোরে তো জান্নাত দেওয়ার জন্যই বানাইছি। আমার আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ এই সূরা 3-এর মধ্যে 4 বার কসম করে বলতেছেন, ও বান্দা, আমি তোরে কত চমৎকার করে বানাইছি বান্দা, তুই জানোস নি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোরে সবচেয়ে সুন্দর কইরা বানাইছি। আরে দুনিয়ার মধ্যে যেই মানুষটা একটু কালো, যার চেহারাটা একটু ভালো না, মনে মনে চিন্তা করে, আরে আল্লাহ তুমি আমারে কেন কালো বানাইলা রে আল্লাহ? আল্লাহ তুমি কেন আমার চেহারাটা সুন্দর বানাইলেন না রে আল্লাহ? আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, ও বান্দারে, আমি নিজ কুদরতি হাতে তোর চেহারাটারে আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা, তুই জানোস নি তোরে দেখতে কত সুন্দর লাগে আমার কাছে? আমি আল্লাহ তোরে আমার হাত দ্বারা বানাইছি, যেমনে বানাইছি আমি আল্লাহ বলতেছি তোরে আমার কাছে অনেক সুন্দর লাগে রে বান্দা। ও বান্দা, আমি না তোরে বানাইছি, তুই কেন মন খারাপ করস? বান্দা, কোন জিনিস বানানোর সময় আমি কসম করি নাই, কিন্তু তোরে আমি বানাইয়া 4 বার কসম করছি। 4 বার কসম করে বললাম, তুই অনেক দেখতে সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে তোরে দেখতে। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু বান্দা, তুই কি জানোস নি বান্দা, তোর সুন্দরের, তুই তোর সুন্দর চেহারার সব কিছু নিয়ে তুই অহংকারের মধ্যে লেগে থাকস রে বান্দা। আমি আল্লাহ কিন্তু তোকে একদম নিম্ন শ্রেণীর মানুষে পরিণত কইরা দিব। এখন যুবক, এখন তুমি যুবতী বোন, তোমার চেহারা দেখতে কত সুন্দর, তোমার ভুরুগুলো একটু টানা টানা, তোমার যে কেউ দেখলেই আকর্ষণীয় হয়ে যায়, যে কেউ তোমার জন্য পাগল হয়ে যায়। কিন্তু তুমি কি জানো নি কিছুদিন পরে তোমার অবস্থাটা কেমন হবে? একটু বয়স যখন হবে, তোমার নাকের মধ্য দিয়ে ময়লা পড়া শুরু করে দিবে। রাতের বেলায় যখন ঘুম থেকে উঠে চোখের মধ্যে ময়লা জমা হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? আমার আল্লাহ বললেন, বান্দারে, আমি অচিরেই তোমাকে একদম সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষের মতো বানাই ফেলাবো। এত সুন্দর করে বানাইছি বান্দা, অহংকার করিস না রে বান্দা, একটু ভয় কইরা চল। খবরদার, আমি কিন্তু তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ও বান্দা, আমি আমার কোন বান্দারে কোনোদিন আমি আযাব দিব না, আমি কোনো মানুষকে জাহান্নামী বানাবো না, আমি কোনো মানুষকে কবরে 1 মুহূর্তের জন্য কষ্ট দিব না। কি কারণে বান্দা দিব না জানোস নি রে বান্দা? আমি দুনিয়াতে তোদের জন্য ভীতি প্রদর্শনকারী নবী পাঠাইছিলাম। আমি নবীদের কথাগুলো শোনানোর জন্য আলেমদেরকে বসাই দিয়েছিলাম। এই আলেমগুলো তোমাদেরকে কোরআনের কথা শোনাইয়া শোনাইয়া বুঝাইয়া বারবার বলেছিল, খবরদার বান্দা, যদি আলেমদের কথা শুই না জান্নাতের আমল কইরা আসতে পারো, আমি আল্লাহ বললাম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানিয়ে দিব। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ইতিহাস নাই আমি কোনো জাতিকে শাস্তি দেই নাই, কোনো ব্যক্তিকে জাহান্নামে আমি দেই নাই, কোনো ব্যক্তিকে আমি জাহান্নামে দেব না। যার কাছে দাওয়াত পৌঁছে নাই, যার কাছে কি করে নাই, দাওয়াত পৌঁছে নাই, আমার রসুল যায় নাই, আমার রসুলের বাণী তার কান পর্যন্ত শুনে নাই, এমন কোন ব্যক্তিকে আমি আল্লাহ কি করব না, জাহান্নামী করব না। এই জন্য খুব সতর্কতার সাথে ওইখানে বললেন, ওয়ালা তাউক্কান্না লিওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। খবরদার খবরদার, আব্বা আম্মাকে কষ্ট দিবা না যদি তোমাদেরকে তারা ঘর থেকে বের করে দেয়। এরপরে হাদিসের অংশে নবী বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। ও আমার উম্মত, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিবা না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যেই বান্দা নামাজ ছেড়ে দিবা,
5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়বা না, আসরের নামাজ, জোহরের নামাজ, মাগরিবের নামাজ এশাও পড়ে, কিন্তু ফজরের নামাজ পড়ে না। কি করে না? আসেনি? জোরে বলেন আসেনি? ফজরের নামাজ পড়ে না। আমার নবী বললেন ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আমার আল্লাহ বলে ও দুনিয়ার মধ্যে চলবে, ও কি রাস্তার মধ্যে কুকুরের মতো মারা যাবে, নাকি ও শিয়ালের মতো মারা যাবে, নাকি ও শুকুরের মতো মারা যাবে, এটা আল্লাহর জিম্মায় থাকে না।